বিজেপি রাজ্যে ক্ষমতা এসেছে 100 দিন পার। 100 দিনে 100টি চ্যালেঞ্জ নিয়ে সরকারের রিপোর্ট কার্ড ঠিক কি হলো, কোন স্ট্র্যাটেজিতে চলছে সরকার, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন প্রত্যেকের কাছে। এবং আমরাও আজকে এই একই বিষয়ে আলোচনা করতেই আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি সচিন রক্ষিত এবং আমি চেষ্টা করি সমস্ত বিষয়গুলি রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলি আপনাদের সামনে বিশ্লেষণ করে দেওয়ার, যাতে জনতা জনার্দন আপনার ভাবনার ক্ষেত্রে সুবিধা হয়। চলুন তাহলে শুরু করা যাক। বিজেপি সরকার ক্ষমতা এসেছে, 100 দিন পার হয়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ যেগুলি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং সেই সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপগুলি কিছু মানুষের মনে ভালো প্রভাব ফেলেছে, কিছু খারাপ প্রভাব ফেলেছে। আমি কয়েকটা ভাগে বিভক্ত করে আজকের আলোচনাটি করতে চাইছি। প্রথম ভাগ, সরকারের নেওয়া সিদ্ধান্ত। দ্বিতীয় ভাগ, সরকারের নেওয়া পদক্ষেপ। তৃতীয় ভাগ, সরকারের চ্যালেঞ্জ। এবং চতুর্থ ভাগ, সাংগঠনিক দিক থেকে রেকটিফিকেশনের চেষ্টা। তাহলে শুরু করা যাক। সরকারের নেওয়া সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম সরকার যে সিদ্ধান্তগুলি নিয়েছে তার ভিতরে সব থেকে অন্যতম বিষয়গুলির মধ্যে যেটা উঠে আসে সেটি হচ্ছে পূর্ববর্তী সরকারের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলোকে লাগু রাখা। বেশ কিছু প্রতিশ্রুতি তো ছিলই, এবং সেই প্রতিশ্রুতিগুলি কার্যত মানুষের এক্সপেকটেশন আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছিল। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে দাঁড়িয়েই শুধুমাত্র সরকার গঠন হয়েছে, নাকি মুর্শিদাবাদ, মালদার মতন জায়গাগুলোতে ঘটে যাওয়া একাধিক ঘটনা হিন্দুদের একত্রিত করতে সহায়তা করেছে? আর হিন্দুরা একত্রিত হলে কি হতে পারে তার কোথায় এটা চাক্ষুষ উদাহরণ পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বিজেপি সরকার। এবং এই হিন্দু সনাতনীদের মনে ছাপ ফেলেছে মালদা, মুর্শিদাবাদের মতন ঘটনাগুলি, কিছু ক্ষেত্রে ডায়মন্ড হারবারের মতন ঘটনাগুলি, যারা অধিকাংশ ক্ষেত্রেই পূর্ববঙ্গ থেকে নিজেদের ভিটে মাটি ছেড়ে পালিয়ে এসেছেন, বা কেউ কেউ তারা কিন্তু সময় থাকতে চলে এসেছেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, পূর্ববঙ্গের বাঙালিরা সবাই দীপশিতা ধরের সঙ্গে একমত নন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একমত নন। অনেকেই আছেন যারা চূড়ান্ত আতঙ্কের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন, একটা কানা করিও নিয়ে আসতে পারেননি, এখানে এসে একটা রিফিউজির মতন রাস্তাতে ছিলেন, হয়তো ওপারে তাদের সহায় সম্পত্তির কোনো অভাব ছিল না। সেই সব বাঙালিদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া থেকে শুরু করে এনআরসি লাগু করা, তার পাশাপাশি বেশ কিছু রিল্যাক্সেশন সিএ নাগরিকত্বের আওতাধীনে, সেই রিল্যাক্সেশনগুলো কিন্তু হিন্দু সনাতনীদের কনফিডেন্স বাড়িয়েছে। আমরা যারা পূর্ববঙ্গের বাসিন্দা ছিলাম, আমরা যারা দেখিনি সেই ভয়াবহতা বোধ হয় আমরা যারা জেনজি তারা হয়তো আমাদের পূর্বপুরুষদের কাছে কখনো শোনার সাহসটুকু হয়নি, বা তাদের হয়তো সেই স্মৃতিচারণের সেই সাহসটুকু তারা কখনো করে উঠতে পারেননি। দীপশিধারের পরিবারের এক্সেপশনাল, তারা হয়তো তাদের কোনো অবশ্যই তাদের কোনো মানে তারা নিশ্চয়ই নিজেদের সেই ব্যবস্থাপনা বা তাদের হয়তো সেই বুদ্ধিমত্তা দিয়ে তারা আগেই চলে এসেছিলেন, অতএব তাদের কখনো কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো উনি কিছু জানেনই না, কিন্তু জ্যোতি বসু জানতেন, এবং জ্যোতি বসু জানতেন বলেই তিনি রিফিউজিদের নাগরিকত্ব নিয়ে তিনি কার্যত লড়াই করে গিয়েছেন। এবং সব থেকে বেশি যদি বাংলাদেশ থেকে সহজে ভারতবর্ষে এসে সব থেকে বেশি রিফিউজির সংখ্যা যদি কোনো সময় হয়, সেটা সিপিএমের সময় হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার বিজেপি সরকার বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের হিন্দু শরণার্থীদের তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য নানান উদ্যোগ নিয়েছে, যেটা কিন্তু এক বাক্যে হিন্দু সনাতনীদের মন ছুঁয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবারের মতন ঘটনা, ধুলাগড় বাদুড়িয়ার মতন ঘটনা, সেগুলো তো রয়েছে। কিন্তু কিন্তু বিজেপি সরকার কিছু পদক্ষেপ কি নিয়েছেন? হ্যাঁ, পদক্ষেপ নিয়েছে, বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তের জায়গাটুকুর মধ্যে সরকারের তরফ থেকে বেশ কিছু জায়গায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতেও কিন্তু কার্যত সরকারের তরফ থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি ইতিমধ্যেই রয়েছে, একগুচ্ছ সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এখন শুধু পদক্ষেপের অপেক্ষা। এবার যদি পদক্ষেপ নিয়ে কথা বলি, তাহলে বিজেপির নেতা নেত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু কার্যত এই মুহূর্তে, বিশেষ করে বিধায়করা, তারা কিন্তু এই মুহূর্তে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে, সেটা ফুটপাত পরিষ্কার করা হতে পারে, সেটা রেল হকার উচ্ছেদ হতে পারে, সেটা বিভিন্ন ক্ষেত্রে
যে উন্নয়নমূলক কাজগুলি হতে পারে সেখানে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো কিন্তু খুব স্বাভাবিক পদক্ষেপ। এটি আমরা তৃণমূল কংগ্রেসের যে 2011 সালে ক্ষমতা আসার পরেও কিন্তু প্রায় একই রকম ছবি আমরাও কিন্তু কিছুটা কম হয়তোবা, কিন্তু সেক্ষেত্রে ছবিটা কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানকার যারা এমএলএরা, যদিও সেই এমএলএরা অধিকাংশ ক্ষেত্রেই উন্নয়নের নামে অন্য কিছু করছিলেন, কিন্তু ঠিক আছে চলো, তবুও কিছুটা অ্যাক্টিভিটিস তারা কিন্তু দেখিয়েছিলেন। বিজেপি সরকারের তরফ থেকে এই যে জায়গাটা, অর্থাৎ উন্নয়নের জায়গায় নিজের উন্নয়নের দিকে নজর দেওয়ার জায়গাটা কিন্তু কম, কারণে বিজেপি সাংগঠনিক দল। আর এখানেই শুরু হয় শ্রমিক ভট্টাচার্যের কাজ। তিনি সাংগঠনিকভাবে বিধায়কদের সতর্ক করা থেকে শুরু করে, ডিসিপ্লিনারি মেনটেন করা থেকে শুরু করে, একাধিক নেতৃত্বকে বহিষ্কার করা থেকে শুরু করে সমস্ত পদক্ষেপই কিন্তু ইতিমধ্যেই সাংগঠনিক তরফ থেকে নেওয়া হচ্ছে। কিন্তু একটা জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে। সেই ঘাটতির জায়গাটা হচ্ছে যে বিভিন্ন বিধায়করা বিভিন্ন সময় যে পদক্ষেপগুলো নিচ্ছে, তাদের ভিতর বেশিরভাগ বিধায়কই তারা অ্যাপলিটিক্যাল, অর্থাৎ পলিটিক্সে তারা খুব সম্প্রতি এসছেন, এবং তাদের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ এমন নেওয়া হচ্ছে যেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রে দৃষ্টিকটু। সেটাকে রাজনীতির রঙে বা একজন রাজনীতিবিদ হিসেবে যে পদক্ষেপগুলি বা যেভাবে পদক্ষেপগুলি নেওয়ার কথা সেভাবে তারা নিচ্ছেন না। এর জন্য অবশ্যই বিজেপির তরফ থেকে নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে, বিজেপির তরফ থেকে নানা রকম সাংগঠনিকভাবে সেই পরিকল্পনা নিশ্চয়ই করা হবে। কিন্তু এখনো পর্যন্ত যে জায়গাগুলোতে ঘাটতি রয়ে গেল সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সাধারণ যে মহিলারা রয়েছেন তাদের কিন্তু একাংশের ক্ষোভ রয়েছে, যে জায়গাটার রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে। 2 নম্বর ক্ষোভের জায়গা রয়েছে হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি শুধুমাত্র কাগজে কলমে বা সংখ্যায় থাকলে এই যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা কিন্তু বেশি দিন ধৈর্য রাখতে পারবে না, কারণ বেকারত্বের জ্বালা সব থেকে কঠিন জ্বালা, এবং এই জ্বালাটিকে অনুভব করতে হবে সরকারকে, এবং সেই অনুভবের হাত ধরেই কিন্তু যে প্ল্যানিংগুলো রয়েছে সেই প্ল্যানিংগুলো তাদেরকে করতে হবে। অন্যদিকে সরকারের তরফ থেকে আরও বেশ কিছু পদক্ষেপ, স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে একাধিক প্রকল্পকে রাজ্যে নিয়ে আসা, একাধিক শিল্পকে রাজ্যে নিয়ে আসার যাবতীয় প্রকল্প কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। জমি দেওয়া থেকে শুরু করে 1 টাকায় জমি দেওয়া থেকে শুরু করে 100 কোটির উপরে রেভিনিউ যাদের, তাদের জন্য স্পেশাল রিল্যাক্সেশন, এই গোটা বিষয়টি সরকার কিন্তু করে যাচ্ছে, এবং 100 দিনের জন্য যেটা সাফিসিয়েন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা সাধারণ মানুষ পর্যন্ত কনভে করতে হবে, কেননা সরকারকে মাথায় রাখতে হবে অতি বাম এবং এক পক্ষের যারা দেশদ্রোহী আছে, এক পক্ষে যারা রাষ্ট্রবিরোধী, সেই রাষ্ট্রবিরোধীরা কিন্তু উঠে পড়ে লেগেছে, তারা কিন্তু বেশ খানিকটা অক্সিজেন পেয়েছে। অতএব তারা উঠে পড়ে লেগেছে এবং ভেবেছে যে তৃণমূলের মতন করে ওরকম অসহিষ্ণু রাজনীতি কিন্তু বিজেপি করবে না, এটা তাদের ধারণা হয়ে গিয়েছে। এবং এই যে সহিষ্ণু রাজনীতি বিজেপি করছে, এবং তার ফলে বা অতিবাম এবং তাদের যে তাদের সঙ্গে সঙ্গে বেশ কিছু রাষ্ট্রবিরোধীরা আছে যারা কিন্তু সরকারকে মেলাইন করতে কোনো কসরতই কিন্তু ছাড়বে না। ফলত সেই বিষয়টি সরকারকে মাথায় রাখতে হবে, এবং তার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কি কি পদক্ষেপ হচ্ছে, কি কি প্রকল্প হচ্ছে, সেটা সাধারণ মানুষের কাছ পর্যন্ত আরো পৌঁছে যাওয়া প্রয়োজন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে ক্ল্যারিটিটা আরো মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত, কেননা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। অনেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতে চাইছেন না, তারা ভাবছেন তাদের ছেলে মেয়ে, ঘরের একটি পরিবারের সদস্য, তিনি সরকারি চাকরি পাবেন বা যে কোনো একটি চাকরি পাবেন, তিনি করে কমে খাবেন, ব্যাস, অন্নপূর্ণা ভান্ডার আমার আর লাগবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসছে না বলে অনেকেই কিন্তু ফ্রাস্ট্রেট হচ্ছেন, অনেকেই কিন্তু হীনমন্যতায় ভুগছেন। ফলত এই কমিউনিকেশনটা সরকারের সঙ্গে, বিধায়কদের সঙ্গে, সাধারণ মানুষদের সঙ্গে কবে বিল্ড আপ হবে সে বিষয়ে অবশ্যই সরকারকে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বলে অনেকে মনে করছেন। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটিকে নজর দেওয়ার প্রয়োজন সরকারের তরফ থেকে, যে এই যে গোটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে প্রতিবাম সংগঠনগুলি তারা কিছুটা অক্সিজেন পেয়েছে, তারা বিজেপির সহিষ্ণু রাজনীতির সুযোগ নিয়ে তারা একটা, যেটা বরাবর তারা করে আসে, উচ্ছৃঙ্খলতার রাজনীতি করে আসার চেষ্টা করে, সেই উচ্ছৃঙ্খলতার রাজনীতির জায়গায় কিন্তু শক্ত হাতে ধরতে হবে। না হলে হয়তো যুব সমাজকে একটা অন্য মেসেজ যুব সমাজের কাছে চলে যাবে। সরকারের এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে নজর দেওয়া প্রয়োজন বলেই অনেকেই মনে করছেন। এই 100 দিনের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডে শুভেন্দু অধিকারী সরকারকে এখনো পর্যন্ত 10-এ 7 থেকে 8 অনেকেই দিচ্ছেন। এই দুই বা 3-এর ঘাটতি যেটি রয়ে যাচ্ছে সেটি শুধুমাত্র 2 থেকে 3টি জায়গায় রয়ে যাচ্ছে। একটি হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, 2 নম্বর হচ্ছে রাজ্যের মানুষের কাজ পর্যন্ত সরকারের অ্যাক্টিভিটিস বা সরকারের কাজগুলি আরো প্রবলভাবে পৌঁছে দেওয়া। শুধুমাত্র অগ্নিমিত্র পালের ফুটপাত পরিষ্কার করা থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর একদম পুরোপুরি জনতার দরবার, এই গোটা বিষয়টিকে আরো মানুষের কাছ পর্যন্ত পজিটিভ ওয়েতে পৌঁছানোই হয়তো সরকারের জন্য আরো মঙ্গলজনক হবে। এবং 3, সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটি সাংগঠনিক লেভেলে
শ্রমিক ভট্টাচার্যকে আরো কিছুটা কঠিনভাবে, আরো কিছুটা ডিসিপ্লিন ওয়েতে এই যে নতুন নতুন যারা এখনো পর্যন্ত রাজনীতির রঙের নিজেদের রাঙিয়ে নিতে পারেননি সেই সব বিধায়ক বা জননেতাদের, জননেত্রীদের, তাদের কিন্তু আরো কিছুটা কন্ট্রোলের মধ্যে শ্রমিক ভট্টাচার্যকে রাখতে হবে, আরো কিছুটা রাজনীতি তাদেরকে শেখানোর প্রয়োজন আছে বলে অনেকে মনে করছেন। সব মিলিয়ে 100 দিন পরে শুভেন্দু অধিকারীর যে রিপোর্ট কার্ড সেখানে কিন্তু 7 এবং 8 এটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। অতএব এই 2 পয়েন্ট, অর্থাৎ শুধুমাত্র এই যে মানুষের সঙ্গে সরকারের কমিউনিকেশন এবং নিয়োগ সংক্রান্ত বিষয়, এবং অবশ্যই হিন্দু সনাতনীদের যে যে প্রতিশ্রুতিগুলি হিন্দু সনাতনীদের জন্য ছিল সেই প্রতিশ্রুতিগুলোই কিন্তু সরকারকে এই 3টি পয়েন্ট আশা করা যায় 1 বছরের ভিতরে শুভেন্দু অধিকারী রিকভার করে নেবেন। এবং অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারীর কাছে এই যে 3টি পয়েন্ট, এই 3টি পয়েন্ট অ্যাচিভ করা 1 বছর পরে, যেটা ওনার চ্যালেঞ্জ রয়েছে, সেই 1 বছর পরে কিন্তু খুব একটা কষ্টসাধ্য হবে না। ফলত এখন শুভেন্দু অধিকারী সরকার 1 বছর পরে কোন জায়গায় দাঁড়িয়ে থাকে অবশ্যই সে বিষয়ে আমরা কথা বলবো পরবর্তী ভিডিওগুলোতে। এবং সরকারের যাবতীয় বিষয়গুলি সরকার পর্যন্ত, বা আপনাদের মনের ভাবনাগুলি সরকার পর্যন্ত পৌঁছানোর যাবতীয় চেষ্টা কিন্তু অবশ্যই করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এবং আপনাদের যদি মনে হয় যে কোনো বিষয়ে বা কোনো মত আমার সঙ্গে আপনার মিল হচ্ছে না, কমেন্ট বক্স খোলা রয়েছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকতে ভুলবেন না। অবশ্যই কমেন্টসে জানাবেন যে পরবর্তী কোন বিষয়ের উপরে আপনি ভিডিও দেখতে চাইছেন। আজকের মতন নমস্কার, জয় হিন্দ।